হ্যালো এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখতেই পাচ্ছ আমার কড়াইটা গরম হয়ে গেছে। রান্না করব বার মাছ প্যারিসের। মাছটা ভাজা বসিয়ে দেবো। এখন আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হচ্ছে। আর এইদিকেও আমি গ্যাসটা ধরিয়ে দেবো। আর আমি হাতে নিয়ে টাইম ছেলে নিয়ে স্কুল থেকে আনতে যাবো। মাছ ভাজাটা আমার হয়ে গেছে। মাছ ভাজার তেলেই আমি বসিয়ে দেব এখন সবজিটা। দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। আর সবজিতে আছে মাছের জন্য আলু, গাঁটি কচু, টমেটো আর কাঁচা লঙ্কা। এটাই আমি সবটাই ঢেলে দেবো। গাঁটি কচু আর আলুটা ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কাটা। এখন দিয়ে দেবো নুন। এইদিকে আমার গাঁটি কচু আলুটা ভাজা ভাজা হচ্ছে, আর অন্যদিকে আমি আবার মশলা বানাচ্ছি এক সপ্তাহের জন্য। এইদিকে আবার আমি কেটে নেব পেঁয়াজ, লঙ্কা, আর এটা আছে স্যালারি গাছ। এই গাছটা কিন্তু খেলে খুব উপকার শরীরের জন্য, সেটাই এখন কুচিয়ে নেব। এটাই ভাজা করব আজকে। এর পাতাগুলোও খাওয়া যায়, এর ডান্টিটাও খাওয়া যায়। ডান্টিটাই এখন সুন্দর করে আমি ঝিঝি করে কুচিয়ে নেব। পাতাটা ফেলে দিয়েছে, ফেলে নিয়ে এসছে, কারণ অনেকগুলো হয়ে যাচ্ছিলো। এইটাই এখন আমি কুচাবো, দেখতে থাকো। এটা কিন্তু ভীষণ সুন্দর আর শরীরের জন্য একটু উপকারী গাছ, খুব সুন্দর। গাঁটি কচু আলুটা কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো লঙ্কা, টমেটো, দিয়ে দিলাম জিরে, ধনে, আদা বাটার এই পেস্টটা, আর এইদিকে হলুদ দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেব মশলাটা। আঁচটা বাড়িয়ে দিয়েছি। গাঁটি কচু আলুর মশলাটা আমার কষানো হয়ে গেছে মাছের জন্য। এবার দিয়ে দেবো আমি গরম জল। গাঁটি কচু আলুটা সিদ্ধ হোক আর জলটা ফুটে আসুক, তারপরে আমি দেব মাছ। এদিকে আমি এটা কাটছি। এইদিকে আমার মাছের ঝোলটা ফুটে গেছে। এখন দিয়ে দেব আমি মাছ ভাজাগুলো এক এক করে। দিয়ে দিলাম, মাছটা একটু ফুটুক। আর এইদিকে আমার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন। এই যে স্যালারি পাতাগুলো আমি সুন্দর করে ডাঁটটা কিন্তু কুচিয়ে নিয়েছি, একবারে ঝিরিঝিরি করে, যাতে শক্ত না থাকে। পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি সুন্দর করে। এবার আমি দিয়ে দেবো স্যালারি পাতাটা কড়াইয়ের মধ্যে। স্যালারি পাতা ভাজাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ, আর কিচ্ছু দিতে লাগবে না। এবার এটা ভাজা ভাজা করব যতক্ষণ এটার জলেই সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। মাছটা হয়ে এসেছে। এখন দিয়ে দেব ধনে পাতা আর এলাচ। ধনে পাতার এলাচ দিয়ে দিলাম। খেতে কিন্তু খুব স্বাদ হয়। নামানোর আগে ধনে পাতা বা ধনে পাতা না থাকলে শুধু এলাচ দিলেও টেস্ট হয় জ্যান্ত মাছে। আর এইদিকে আমার ভাজা ভাজাটা এখনো হচ্ছে। এটা মাছের ঝোলটা আমি নামিয়ে নেব। এই যে মাছের ঝোলটা আমি নামিয়ে নিলাম। এই যে আমার হয়ে গেল স্যালারি ভাজাটা। ওকে বন্ধু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর স্যালারি ভাজাটা কারা কারা দেখেছো ইন্ডিয়াতে, কারা খেয়েছো, অবশ্যই কমেন্ট করে বলো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই এখনকার মতো। স্যালারি ভাজাটা অবশ্যই বলো কিন্তু এটা কারা কারা খেয়েছো। ওকে, বাই বাই।